বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস নিয়ে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এবার রমজানের শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাবি শাখা ছাত্র শিবিরের উদ্যোগে গণ ইফতার বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। জানা গেছে প্রথম 15 রোজা পর্যন্ত এই কর্মসূচি চলবে, কিন্তু এই ইফতার বিতরণের টাকার উৎস কী তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল জোর আলোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ। আর তার সেই বক্তব্য নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। এস.এম. ফরহাদ বলেন, আমাদের সম্পদ মূলত সাবেকরাই, আর আমাদের বর্তমান ম্যান পাওয়াররা কাজ করে, সাবেক ম্যান পাওয়াররা তাদের সহযোগিতা করে। আমিও সাবেক হয়ে গেলে বর্তমানদেরকে হেল্প করব। আমাদের সংগঠনের সিস্টেমটা এরকমই। 1977 সাল থেকে কার্যক্রম শুরু করা শিবিরের অ্যালুমনাই প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশের ছাত্র শিবিরের মতো দ্বিতীয় কোনো পাওয়া যাবে না, যেখানে একদম শুরু থেকে এখন পর্যন্ত সকল অ্যালুমনাই কানেক্টেড। ছাত্র শিবিরের একমাত্র ব্যতিক্রম হচ্ছে রানিং ম্যান পাওয়াররা সকল অ্যালুমনাইয়ের সাথে অলওয়েজ কানেক্টেড থাকে। ঢাবি শিবির সভাপতি আরও জানান, সংগঠনের কর্মী, সাথী ও সদস্যদের ছাত্র জীবন শেষ হলে কর্মজীবনে গিয়েও তারা সংগঠনের সাথে কানেক্টেড থাকেন। উদাহরণ দিতে গিয়ে নিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি এখান থেকে সাবেক হয়ে যাওয়ার 30 থেকে 40 বছর পরেও চাইব যে আমার ইনকাম থেকে সংগঠনকে আমি একটু কোঅপারেট করি। এভাবে করে সাবেক সকল অ্যালুমনাই সংগঠনের সাথে কানেক্টেড থাকেন, এবং এই কানেক্টেড থাকার বড় একটা ফিচার হলো একটা ট্রান্সপারেন্সি থাকে। এখানে কেউই নিজের জন্য কাজ করে না, সবাই একটা কমিউনিটির জন্য কাজ করে, কমিউনিটির কল্যাণে কাজ করে। উল্লেখ্য, শিবির সেক্রেটারি ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017 থেকে 18 সেশনের এবং কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ 2022-23 সেশনে জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। এছাড়া এস.এম. ফরহাদ পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতি। এদিকে পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 7 দিনব্যাপী গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। গণ ইফতার কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার 1200 শিক্ষার্থী একসঙ্গে ইফতার করেছেন। জানা গেছে, গণ ইফতার উপলক্ষে আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে উপস্থিত হতে থাকেন। ইফতারের পূর্ব মুহূর্তে কেন্দ্রীয় মসজিদের খতিব সাওমের তাৎপর্য ও দোয়া পরিচালনা করেন। গণ ইফতার কর্মসূচির বিষয়ে বাকৃবি শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি আবু নাছের মোহাম্মদ তোহা বলেন, পবিত্র রমজানের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে বাকৃবি ছাত্র শিবির 7 দিনব্যাপী গণ ইফতার কর্মসূচি হাতে নিয়েছে। বাকৃবি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা অভিভূত। প্রথম দিনের তুলনায় আজ দ্বিগুণ শিক্ষার্থী আমাদের ইফতারে শরিক হয়েছেন। এটাই আমাদের সংগঠনের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসার দৃষ্টান্ত। শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই, পাশাপাশি আগামী দিনগুলোতেও একইভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।